আসসালামু আলাইকুম এভরিওয়ান, আফসারাস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। ঝরঝরে জর্দা সেমাই খেতে আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল ঝরঝরে জর্দা সেমাই অথবা শুকনা সেমাই রেসিপি। ঈদের দিনের সকালটা কিন্তু শুরু হয় আমাদের সবার মিষ্টি খাবার দিয়ে, আর এই মিষ্টি খাবারের মধ্যে অন্যতম হচ্ছে শুকনা সেমাই অথবা ঝরঝরে জর্দা সেমাই। কিভাবে পারফেক্ট জর্দা সেমাই আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ঝরঝরে জর্দা সেমাইটা তৈরি করার জন্য আমাদের অবশ্যই লম্বা সেমাই লাগবে। তো এখানে আমি 1 প্যাকেট কুলসুম লম্বা সেমাই নিয়েছি। তো সেমাইটাকে এখন আমি ভেঙে নিচ্ছি। তো একদম ভেঙে কিন্তু গুঁড়া করা যাবে না, একটু মিডিয়াম সাইজ রেখে তারপর ভাঙতে হবে। বেশি বড়ও করা যাবে না, আবার বেশি ছোটও করা যাবে না। তো সেমাইগুলো আমার ভেঙে নেওয়া শেষ, আমি এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি। এই তো এরকমভাবে ভাঙতে হবে। তো চুলাতে আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি। এখন এর মধ্যে আমি 2 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দিব দারুচিনি, এলাচ আর তেজপাতা। তো দারুচিনি, এলাচ, তেজপাতা কিন্তু আমি দুটো করে নিয়েছি। তো এখন আমি এখানে কিশমিশ আর 2 পদের বাদাম দিয়ে দিব। আমি এখানে বাদামের মধ্যে নিয়েছি কাজু বাদাম আর পেস্তা বাদাম, আপনারা চাইলে কাঠবাদামও দিতে পারেন। তো এখন কিশমিশ আর বাদামগুলোকে ভালোভাবে ঘিয়ের সঙ্গে ভেজে নিব। তো এখানে কিন্তু ঘিটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো ঘিটা দেওয়ার কারণে কিন্তু সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসবে, আর এর থেকে একটা ভালো ফ্লেভারও চলে আসবে। তো এখন ঘিয়ের মধ্যে সেমাইটা ভালোভাবে ভেজে নিব। এই তো ভাজা শেষে এখন আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আমরা একটু বেশি চিনি খাই, তাই বেশি চিনিটা দিয়েছি। অনেকে আবার কম মিষ্টি খায়। তো চিনির সঙ্গে ভালোভাবে সেমাইটা এখন মিক্সড করে নিলাম। তো আমি একটু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ দিয়ে দিয়েছি 1 চিমটি। তো এখন আমি দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো। তো আপনারা কিন্তু চাইলে দুধের পরিবর্তে পানিও দিয়ে নিতে পারেন। তো দুধটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। তো এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। তো দেখুন দুধটা কিন্তু আমার শুকিয়ে গেছে, আর সেমাই রান্নাটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। তো সেমাইটা রান্না করার পর কিন্তু সাথে সাথে আর ঝরঝরে হবে না, কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর কিন্তু সেমাইটা ঝরঝরে হবে। তো আপনারা চাইলে কিন্তু ফ্রিজেও রাখতে পারেন বা এমনিতেও নর্মাল টেম্পারেচার রাখতে পারেন। তো দেখার সৌন্দর্যের জন্য আমি এখন বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তো বাদাম কিশমিশ দেওয়ার কারণে কিন্তু সেমাইটা দেখতেও বেশ সুন্দর লাগছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো এভাবে খুব সহজে আপনারা বাসায় কিন্তু এই ঝরঝরে জর্দা সেমাইটা তৈরি করে নিতে পারবেন। তো এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকের মতো আর ভিডিওটি বাড়াবো না, আজকের মতো আমি খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।